এই জন্য আমি একটি উপমা আপনাদেরকে দিই, একটা মিসাল দিয়ে একটা উদাহরণ দিয়ে বলবেন। সেটা হলো, দেখবে বাঘ যখন কোনো জিনিসকে শিকার করে সে সময় কিন্তু যারা মুরব্বী রয়েছেন তিনারা ভালো বুঝবেন, অথবা যারা বাঘের বিষয় অভিজ্ঞ আছেন তিনারা ভালো বুঝবেন। বাঘ যখন কোনো জিনিস শিকার করে, বলেন তো ডাইরেক্টলি ঝাঁপিয়ে পড়ে না দিয়ে এক ধাপ পিছনে আসে? বোঝেন নাই? আর একটা জিনিস আমি বলি, আপনারা যখন কোনো দৌড় লাভ খেলেছেন, ছোটবেলায় দৌড় লাভ খেলেছেন না? ওই সময় কি দৌড়ের কাছে গিয়ে জাম মারছেন না অনেক দূরে থেকে দৌড়ে আসছেন? তার মানে পিছনে সরা লাগে কি লাগে না? যখন আপনি পিছনে সরে একটা ধাক্কা মারবেন সে সময় দ্রুত গতিতে যে টার্গেটটা সেই টার্গেটটা ওভারটেক করতে পারবেন। কথা বলেন ঠিক না? সময় তো উপস্থিতি এই ময়দান যে আল্লাহ তাআলা কবুল হয়েছেন, আমি তো মনে করি বৃষ্টিটা কষ্টটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষা। ঠিক এই ময়দানকে আরো প্রসারিত করতে, আরো বিশাল আকার ধারণ করতে একটু পিছনে সরায় নিয়ে ছোট করে সামনে ইনশাআল্লাহ ওই বাঘের মতো বড় একটা ঝাঁপ মারা হবে। আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হলো বয়ান তো আমরা আমার শায়েখ ও মুর্শিদ বর্তমান পীর সাহেব হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন বয়ানের মাঝে। সেটা কি, যে আমি কিছুই বলতেছি না, ওখান থেকে যেটা ইশারা হচ্ছে সেটাই হচ্ছে। কথা বলেন ঠিক না? আর ভাই পরিষ্কার গল্প, এতদিন তো আমরা একটু দূরে ছিলাম, একটু কাছে আসি না কেন? আপন বাবা সবসময় কিন্তু সন্তানকে কাছে কাছে রাখতে চায়। কথা বলেন না কেন? হ্যাঁ, আপন বাবা সন্তানকে কাছে রাখতে চায়। আর এটা আমরা ভালো করেই জানি, আল্লাহ ওলিরা মৃত্যুবরণ করেন না, তারা স্থান পরিবর্তন করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক সময় বেশি পাওয়া যাবে না, অতএব খাদ্যানোর কোনো দরকার নেই। আল্লাহ ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, মায়া করেছেন। আমি তো মনে করি এত কষ্ট করার পরও, এত আবহাওয়া আমাদের অনুকূলে না থাকা সত্ত্বেও যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তো মনে করি মসজিদের ওই রুহানি নজর গুলো আমাদের উপর পড়তেছে। আর তাকায় তাকায় তিনি আল্লাহ সেই মিলন মেলা দেখে, আমাদের সেই জান্নাতের এই মিলন মেলা দেখে চমৎকার খুশি হচ্ছেন, যেটা যাদের চোখ আছে তারাই টের পায়। সম্মানিত উপস্থিতি, তাম পৃথিবীতে একটি জিনিসের সমস্যা, তাম পৃথিবীতে আমরা খেয়াল করে দেখি, একটু বিবেচনা করে দেখেন, মানুষের প্রত্যেকটি সংসারে অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক ভাবে অশান্তি, রাষ্ট্রীয় ভাবে অশান্তি। এই অশান্তির মূল কারণ কি? আমরা মূল কারণ যদি একটু খুঁজে বেড়াই, সেটা দেখলে দেখা যাবে আমাদের মধ্যে সুন্নতের আমল আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিসের আমল বলেন? সুন্নতের আমল নাই। আমরা নিয়মিত সুন্নাত অনুযায়ী আমল করতে পারি না। আর ভাই একটি কথা আপনাদেরকে না বললেই নয়, প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন তো দিয়েছেন, ওই ইবাদত শুধুমাত্র কেবলমাত্র উখরবী নিয়ামত পাবে সেটা না, দুনিয়াতেও ওই ইবাদতের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ ইবাদত দিয়েছে। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও যেন পায়। দেখেন একটা সাধারণ সুন্নাতের কথা বলতেছি আমি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র জবানের একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম, সংক্ষেপে আলোচনা করব। সুন্নাত আপাতত একটু রাখেন, একটা মুস্তাহাবের যে পাওয়া, শাইখ জুলফিকার আহমদ মুশাবন্দি পাকিস্তান রাহিমাহুল্লাহ তিনি তার খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন, তিনি ইউরোপ আমেরিকায় গিয়েছেন, খুব ভালো করে বুঝবেন, ইউরোপ আমেরিকায় গিয়েছেন তাবলীগ জামাতে দাওয়াত দেওয়ার জন্য। সেখানে একটি মসজিদের সামনে তিনি ওযু বানাচ্ছেন। একজন খ্রিস্টান ডাক্তার যিনি মানুষকে নিয়ে গবেষণা করে, কি গবেষণা? মানুষ কেন পাগল হয়, মস্তিষ্ক কেন বিগড়ে যায়, এটা নিয়ে তিনি গবেষণা করতেছেন। বসে আছেন, গবেষণা চালায় যান, কিন্তু রেজাল্ট এক পর্যায়ে একটা রেজাল্ট পেয়েছেন কেন মানুষ পাগল হয়। হঠাৎ করে মসজিদের সামনে একজন মুলবি এক বকনি পানি নিয়ে ওযু বানাচ্ছে, আস্তে করে হাত ধোয়, কুলি করে, নাকে পানি দেয়, মাথা মাসে করে, গর্দান মাসে করে, এরপরে পা ধুচ্ছে, ওযু কমপ্লিট। কাছে এসে ডাক দেয়া বললেন, মুলবি তোমার বাসা কোথায়? বলে আমার বাসা তো পাকিস্তান। বলে এখানে? বলে এখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। তার মানে তুমি মুসলমান? বলে হ্যাঁ। তুমি একটু আগে যে কাজটি করলে এই কাজটির নাম কি? বলে এই কাজটির নাম হলো ওযু। কি বললাম? বলে তাই? বলে হ্যাঁ। বলে এই কাজটি আপনি কত বছর হলো করেন? বলে এই কাজটি আমি করি যখন আমার বয়স হলো 6 বছর অথবা 5 বছর। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ।
মানে এই জন্য তো তোমাদের দেশে তার মানে পাকিস্তান, বাংলাদেশ, ভারত মোটামুটি পাগলের আমদানি কম। পাগলের আমদানি কম। একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো তাম বাংলাদেশ মিলে শুধুমাত্র পাবনায় একটা হলো পাগলা কারণ, তাছাড়া বাংলাদেশ আর কোথায় আছে? ইউরোপ, আমেরিকা প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি থানায় থানায় একটা করে প্রদেশে আপনার পাগলা কারণ রয়েছে। বাংলাদেশে সারা বাংলাদেশ মিলে একটা পাগলা কারণ। একটি মূল কথা বোঝানোর জন্য বলছি। তিনি বলেন, আপনার এই ওযুটা কত বছর হলে করেন? আল্লাহর পাগল বান্দা বলেন, আমার বয়স মোটামুটি এখন সেই সময়কার বয়সের কথা বলেন 40 বছর। আমি মোটামুটি 30-35 বছর হলো এই কাজটা করে থাকি। বলে এই জন্য আপনার মস্তিষ্ক ঠিক আছে। বলে কেন? বলে আমি মানুষের মেমরি নিয়ে গবেষণা করি, মানুষ কেন পাগল হয় এটা তদন্ত করতে করতে মেশিন আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে। আমাকে গবেষণা করে আমি সাকসেস হয়েছি। কি? সেটা হলো মানুষের ঘাড়ের পিছনে চিকন চিকন কিছু রড থাকে। এগুলো রড যখন দিনে 4-5 বার ভিজানো যায় অথবা পানি ছিটা মারা হয়, ওই ব্যক্তি কোশ্চিন কালেও পাগল হবে না। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, আমার গবেষণায় আমি পাইছি তো, এই জন্য তদন্ত করে দেখলাম মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। আল্লাহু আকবার বলেন। তার মানে কি দাঁড়াইলো? মুসলমানরা যখন ওযু করে তো তাদের এই আস্তে করে মাসে করার সময় হাতের এই অপোজিটের এই জায়গাটা আপনার পানি ভিজা থাকে, ঘাড়ের সাথে লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই গবেষণা করে করে আমি রেজাল্ট দিতে পারলাম, সেটা হলো মুসলমানদের নবী যিনি ছিলেন তিনার যেগুলো সুন্নাত আছে, ওই সুন্নাত অনুযায়ী কেউ যদি আমল করে তো ওই পাগল বান্দা দুনিয়াতেও ভালো থাকবে, ওই আখিরাতে হিসাব জানি না, তবে দুনিয়াতে আল্লাহর বান্দারা সবাই সুস্থ থাকবে। আমার নবী হলো রহমতের নবী। এই জন্য নবীর সুন্নাত আমল যদি কেউ করে তো আল্লাহ তাআলা তার ঘরে রহমত নাযিল করবে, বরকত দিবে। আল্লাহ তাআলা তার সংসারে বরকত দিবে। আল্লাহ তাআলা সমাজে বরকত দিবে, রাষ্ট্রীয়ভাবে বরকত দিবে। তার মানে আমাদের মাঝখান থেকে সুন্নাত উঠে গিয়েছে। ও কলিজার টুকরা ভাই, আমি প্রথমেই বলছি কখন যেন আমার বয়ানের হায়াতটা শেষ হয়ে যায়, কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো। এরপরেও যতক্ষণ মেহমানরা আসে ততক্ষণ একটু একটা কথা বলতে চাই। আল্লাহর নবী রহমত, আল্লাহর নবী রাখালের জন্য রহমত, আল্লাহর নবী আমাদের কামলার জন্য, কৃষকের জন্য রহমত। আল্লাহর নবী একজন ফ্যানালার জন্য রহমত। আল্লাহর নবী মহিলাদের জন্য রহমত। আল্লাহর নবী যুবকদের জন্য রহমত। আল্লাহর নবী বৃদ্ধদের জন্য রহমত। আল্লাহর নবী মাদের জন্য রহমত। এই জন্য তো কেন রহমত? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া বান্দা বান্দিরা, আমার নবীকে রহমতের প্যাকেট দিয়া দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন রহমত? একটা কথা বললে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। নবী আবার 4 রাকাত বিশিষ্ট নামাজ মসজিদে আদায় করেন। জোহর কিংবা আসরের নামাজ আল্লাহ নবী আদায় করেন। হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরিয়ে দিলেন। কেমন ভুল আমাদের হয় কি হয় না? ইমামদের হয় না? অথবা একা একা করতে গেলে হয়। নবী আমার সালাম ফিরা দেওয়ার মাত্রই ঘুরে বসলেন। সাহাবায়ে কেরাম আদবের সুরে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কি 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত হয়ে গেল নাকি? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরামের দল
4 রাকাত নামাজ 4 রাকাত আছে বলে তারপরে আপনি 3 রাকাত পড়েছেন আল্লাহর নবী বলেন লা নাসিতু বাল নাসিতু জোরে বলেন আল্লাহু আকবার মুস্কি হাসি দিয়া ডাক দেয়া বলে জানি সাহাবায়ে কেরামের দল আমি ভুলি না আমার আল্লাহ ভুলায় দিয়েছে আমি ভুলি না চার রাকাত বিশিষ্ট তো 4 রাকাতই আছে আমি ভুলি নাই আমার আল্লাহ ভুলায় দিয়েছেন লা নাসিতু বাল নাসিতু আমি ভুলি নাই আমার আল্লাহ আমাকে ভুলায় দিয়েছেন নবী হাসতেছেন জয় বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন নবী আমার ক্লিয়ার বললে একটু ভালো বুঝতাম আল্লাহ নবী ডাক দেয়া বললেন সাহাবায়ে কেরামের দল আমার উম্মতরা নামাজ পড়বে দেখবে যত পুরাতন কথা নামাজের মধ্যে স্মরণ হয় যে কথাটা ভুলে গেছে তো ওই কথাটা নামাজের মধ্যে মনে হয়ে যায় আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার উম্মতরা কাজ করবে ক্লান্ত হয়ে যাবে আমার উম্মতরা মারাত্মকভাবে টেনশনে থাকবে কোন সময় যদি নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে ভুল হয়ে যায় 3 রাকাত 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে এরপরে আপনার 3 রাকাত নামাজ যদি 2 রাকাত পড়ে এরপরে 3 রাকাত বিশিষ্ট নামাজ যদি 2 রাকাত পড়ে ফেলায় আপনি আদায় করতে হয় ওইটা আল্লাহর নবী আমাকে দিয়া তোমাদেরকে শিক্ষা দিলেন তার মানে নবীজি কাজকে আমাদের সাথে করেন সেটাও রহমত আর একটা কথা বলে আমি একটু সামনের দিকে আগাবো বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল দাওয়াত দিতে গিয়েছে সাহাবায়ে কেরামের সাথে চলতেছে দাওয়াতের কাজ কমপ্লিট করিয়া মদিনার পথে রওনা দিবেন রাত্রিবেলা মাগরিবের আযান দিয়েছে ইশার আযান হয়েছে এমন টাইমে ওয়াক্ত হয়েছে নবী আমার ডাক দেয়া বললেন সাহাবায়ে কিরামের দল রাত্রিবেলা রওনা দেওয়ার দরকার নাই এই জায়গায় তাবুকের আমরা নামাজটা আপনার এখানে আরাম করব সমস্ত সাহাবায়ে কেরাম তাবু গাললেন খুব দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে কেন আমার নবী রহমত এখানে তাবু গেলে আমরা এই জায়গায় আজকে আরাম করে রাত্রি যাপন করে সকালবেলা ফজর নামাজ পড়ে রওনা দিব তাবু কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবীকে একটা তাবুর মধ্যে রাখা হলো আল্লাহর নবী ডাক দেয়া বললেন আজকে পাহারা দিবে কে পাহারা দিবে সবাই তো নবীকে পাহারা দেওয়ার জন্য পাগল কে পাহারা দিবে নবী আমার ডাক দেয়া বললেন আজকে বিশ্ব মানে শুধু দুনিয়াতে না যিনি আসমানে মুয়াজ্জিন হিসাবে স্বীকৃতি পেয়েছেন বেলাল শুধু দুনিয়াতে না শুধু মদিনার মুয়াজ্জিন না শুধু মক্কার মুয়াজ্জিন না শুধু দুনিয়ার মুয়াজ্জিন না तमाम পৃথিবীর মুয়াজ্জিন না আর সে মুয়াজ্জিন হলো আমার বেলাল আল্লাহু আকবার যিনি আযান না দিলে সূর্য উদিত হয় না ওই বেলাল আজকে বেলাল পাহারা দিতে হবে আল্লাহর নবী আদেশ দিলেন বেলাল তুমি পাহারা দিবা আজকে নাইট গার্ডের ভূমিকা তুমি পালন করবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসি দিয়া ডাক দেয়া বলে নবী আমার আমি বেলাল চাই সারা জীবন ঘুম না পারিয়া ওই নূরের চেহারা পাহারা দেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন চমৎকার কথা সবাই ঘুমায় যায় দুসনারা এক জায়গায় আল্লাহ রাসূল যে তাবুর মধ্যে শুয়েছিলেন আরাম করতেছেন তাবুটা একটু ছিদ্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিদ্র দিয়া নবীর চেহারার দিক তাকায় একবার চাঁদের দিক তাকায় আর একবার আল্লাহ রাসূলের দিক তাকায় ডাক দেয়া বলেন চাঁদ তোর শরীরের মধ্যে দাগ আছে আমার কাছে যেই চাঁদ তার শরীরে কোনো দাগ নাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, বলেন পাইলে নিরালাই গো নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চেহারার দিক তাকাতো, এই কলিজার টুকরা ভাই দেখবেন যে জিনিসটা ভালো, আনন্দের সময় মানুষের ঘুমটা একটু বেশি আসে। আমার দরদি ভাই নবীর চেহারা দেখতে দেখতে ওই বেলাল কখন জানি ওই লাঠিটা হাত থেকে পড়ে গিয়ে ওই বাড়ির মধ্যে তিনিও ঘুমায় গিয়েছেন। ঘুমাচ্ছেন, কোনো টেনশন নাই, ঘুমার মধ্যে আপনার হঠাৎ করে সূর্য উঠে গিয়েছে। এক পর্যায়ে সূর্যের আলো আল্লাহ রাসূলের গাল মোবারকে একটা চুমা লাগায় দিয়েছে। আর ফজর আযান তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, ফজর আযানও হয় নাই। আল্লাহ নবী ঘুম থেকে জাগনা হয়ে তাকায় দেখলেন সাহাবায়ে কেরাম ঘুমায়। ডাক দিয়েছেন আমার বেলাল কই, বেলালকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী ওই তাঁবুর পাশেই দেখেন নাক ডেকে ঘুমায়। ওরে বেলাল, মাথায় হাত দিয়ে ডাক দেয়া বলে বেলাল তোমারে তো বলেছি পাহারা দিতে, তুমি যে নাক ডেকে ঘুমাও। বলে নবী গো, ঘুমাইলে আমি কি করব? এই ঘুম তো আমি জানি না যে আল্লাহ আপনারে ঘুম দিয়েছে, ওই আল্লাহ আমারও তো ঘুম দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, এই যে শুয়ে আছেন শাইখ মুর্শিদ আবার মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় এক মাহফিলে গিয়েছেন। আল্লাহর ওলি আমাকে ডাক দেয়া বললেন পাশে বসো। বসলাম, পাশে বসলাম। হঠাৎ করে বলে কেউ যেন না আসে, আমি একটু আরাম করবো। আমি বললাম ঠিক আছে। মুর্শিদের চেহারা দিক তাকাইয়া কখন যেন মাথাটা ঠেকাইয়া আমি নিজেও ঘুমায় গেছি। আল্লাহর ওলি ঘুম থেকে জাগা বায়া বলে আতি কই? আমি বললাম যে হযরত। বলে কি করলেন? বললাম ঘুমাইলাম। বলে ওরে আমার পাহারাদার। হযরত মাঝে মাঝে রসিকের কথা করতেন, ওরে আমার পাহারাদার, তোরে রাখলাম আর তুইও ঘুমায় যাস। ডাক দেয়া বললাম হযরত কেমনে কি করবো, ঘুম তো আমার না। হযরত বলে বাস ভালোই জানোস, এই যে শুয়ে আছেন এখানে, আরে ভাই এমন একজন সাহেব পেয়েছি, কি বলবো ওপেন হাউসে তো বলা যাবে না, যিনি জিন্দা থাকলে শাসন করতে, এখনো তো স্বপ্ন থেকে ভুল করলে আসে দৌড়া শাসন করে। এমন একজন মুর্শিদ পেয়েছি। এ ভাই আমি মাঝে মাঝে বলি আমাদের সিংড়ায় দমদমা মাদ্রাসা একজন নাদেমে তালিমাত শুনেছেন আমার উস্তাদ, তিনি ডাক দেয়া বলেন বাবা সারা বাংলাদেশের যত ওলি আছে মোটামুটি সবার সাথে আমার পরিচয় আছে, কিন্তু তোমাদের যে অন্ধ পীর সাহেব অধিকাংশ সময় আহলে কাজ, অধিকাংশ সময় আহলে কাজ, তিনার সব সময় কলবের দরজাটা খোলা থাকতো। আমি দেখলাম ভাই, আরে ভাই যেদিন মুর্শিদ মরে যাবে, আরে ভাই কয়টা কথা বলে সব ভাই কথা তো বলা যায় না। আমরা চিন্তা ভাবনা করতেছি এই মনে হয় রাসূলপুর ময়দানটা কি হয়ে যাবে, এই মনে হয় কি হবে, এই মনে হয় কি হবে না। টেনশন ছাড়া থাকো। আল্লাহে আল্লাহে বিল্লাহি আজকে যে অবস্থা দেখতেছো সামনে মাহফিলে একদিন গুণে এই প্যান্ডেল বানানো লাগবে ইনশাআল্লাহ। লিখে রাখো, লিখে রাখো, ইনশাআল্লাহ বাড়াইতে হবে। কেন এমন পাগল এখানে রয়েছে যারা সেই ঝলক দেখতে পেয়েছেন, যারা সেই মুর্শিদ সেই ইশারা করে দিয়েছেন, এবার কারণে কষ্ট করো, তারপরে দেখো খেলা হবে। আবার কলিজার টুকরা ভাইরা, ও দরদি ভাই, এই জন্য কারো কোনো কথা কান দিবা না। মুর্শিদ বলেছেন আমি থাকবো না, আমার তরিকা থাকবো। কথা বলেন না কেন? মুর্শিদ বলেছেন আমি থাকবো না তো
আমার মাদ্রাসা থাকবে। এই যে বর্তমান শাইখের বিরুদ্ধে কতজন কত কথা বলে, আমি কারো দুর্নাম করার জন্য বলি না, এখানে গীবত করার জন্য আসি না, তবে একটা কথা বলে যাই, সেইটা হলো কারোর মধ্যে যোগ্যতা যদি না থাকে আল্লাহ যোগ্যতা দিয়া সেই চেয়ারে বসা। কারোর মধ্যে যোগ্যতা যদি নাও থাকে আল্লাহ যোগ্যতা ঢোকায় দিয়া বসায়। কথা বোঝেন বলেন আমার দরদি ভাই, মনে রাখবে মানুষের ভুল ধরা সোজা। এই যে আজকে যেই সিস্টেমটা তৈয়ার হলো, শাইখ কিন্তু বলেছেন আমার করার কিছুই নাই, ওখান থেকে যেটা ইশারা হয় সেটাই কথা বলেন না কেন। ও দরদি ভাই, তুমি আমার মুর্শিদকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর মেনে নিতে তোমার কোনো আপত্তি হয় না, তুমি আমার মুর্শিদকে মেনে নিতে আপত্তি হয় না। ওরে একই মায়ের পেটে যিনি ছিলেন, ওরে ছোট কাল থেকে যিনি হাতে করে পিঠে করে মানুষ করেছেন, ওই পাগলকে আল্লাহ কত কিছু দান করবে এইটা ভাবাও যায় না। আসসালামু আলাইকুম।